আসসালামু আলাইকুম ইমরান ম্যাজিক ইংলিশ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এইচএসসি ফ্রেজের 12 নম্বর নিয়ে। দেখেন যে ইউজ টু এর ব্যবহার। ইউজ টু হলো বাংলা মানে হলো ত তে তাম। বাংলা মানে কি? ত তে তাম। দেখেন যে অতীতের কোনো অভ্যাস বোঝালে এটি ব্যবহৃত হয়। অর্থাৎ আপনারা মনে রাখবেন যে এই ইউজ টুটা বাংলা মানে হলো ততে তাম। অতীতের কোন অভ্যাস বোঝালে, অভ্যাস মানে একটা কাজ করে থাকে, এটা হলো অভ্যাস বোঝালে এটি ব্যবহৃত হয়, অর্থাৎ ইউজ টু ব্যবহৃত হয়। এক্সাম্পলে যদি আমরা যাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, আই ড্যাশ প্লে football. I dash play football in every afternoon. আমরা যদি 2 নম্বরে যাই, এক্সাম্পল, he to smoke. 3 নম্বরে যাই, my grandfather dash tell me story in the morning. তাহলে এখানে দেখেন যে আমি বলছি যে ইউজ টু ব্যবহৃত হয় অতীতের কোনো অভ্যাস বোঝালে ইউজ টু ব্যবহৃত হয়। দেখেন এখানে কি যে ড্যাশ আই ড্যাশ প্লে ফুটবল ইন এভরি আফটারনুন। প্রত্যেক বিকালে আমরা কি করতাম? ফুটবল খেলতাম, একটা অভ্যাস করতে দিন বিকালে। তাহলে এখানে দিতে পারি আমরা ইউজ টু, কারণ অভ্যাস বোঝাচ্ছে ইউজ টু। তারপর দেখেন হি টু স্মোক, এখানে আপনি নেগেটিভ হবে, ডিড নট হওয়ার ক্ষেত্রে এখানে শুধু ইউজ টু হলো, কারণ এই ভি টুটা এখানে ডিড নট হয়েছে। একটা বাক্যে দুইটা ভি টু হতে পারে না। ডিড টু নিচে বলে এখানে আমরা শুধু ইউজ দিলাম, ডিটা কেটে নিয়ে ডিড নট করে দিলাম। তারপরে দেখেন যে এটাও মাই গ্র্যান্ডফাদার ড্যাশ টেল মি স্টোরি ইন দ্য মর্নিং। প্রতিদিন সকালে বলতো, কি বলতো? ইউজ টু, গল্প বলতো। এটা কি বোঝাচ্ছে? এগুলো একটা অভ্যাস বোঝাচ্ছে। অর্থাৎ আপনারা মনে রাখবেন যে ইউজ টু ব্যবহার হলো যে একটি বাক্য যখন অতীতের কোনো অভ্যাস বোঝাবে তখন সেটা কি ব্যবহৃত হবে? ইউজ টু। সেটা আমরা এখানে উদাহরণ পড়লাম যে ড্যাশ প্লে ফুটবল ইন এভরি আফটারনুন। দেখেন প্রত্যেক বিকালে, তার জন্য এখানে ইউজ টু, স্মোক ইউজ টু। তারপরে আমাকে একটা গল্প বলতো ইন দ্য মর্নিং, সকালে। এটা হলো কি? ইউজ টু। এগুলো একটা কি? অভ্যাস বোঝাচ্ছে। অভ্যাস বোঝালে আমরা লিখব যে ইউজ টু। আশা করি আপনারা এই 12 নম্বর ফ্রেজটার ব্যবহার বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পেজের সাথে যুক্ত থাকবেন। ক্লাসগুলো নিয়মিত করবেন, আপনাদের কোনো প্রবলেম হবে না। ক্লাসগুলো শেষ করলে অবশ্যই আপনারা ফ্রেজ সবগুলো করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।